This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রনাথের জামিন মামলার শুনানি শেষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাবেন কারামন্ত্রী। দুপক্ষের শুনানি শেষে মঙ্গলবার দুপুর 2টায় রায় দেবে ইডির বিশেষ আদালত। আদালতের উপর আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে। ইডির বিশেষ কোর্ট থেকে বেরোনোর সময় বললেন চন্দ্রনাথ সিনহা। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। এই মুহূর্তে সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই খবর নিয়ে যে প্রশ্নটা সব থেকে বেশি ঘোরাফেরা করছে যে এই দুর্নীতি মামলায় আদৌ জামিন পাবেন কারামন্ত্রী, আজ কি হলো? প্রভাবশালী বিষয়টাই তো সামনে এলো, একটু বলো যদি আমাদের আরেকবার। দেখো, বিভিন্ন ক্ষেত্রে ইডির তরফ থেকে এটা বিচারকের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয় যে চন্দ্রনাথ সিনহা কতটা প্রভাবশালী। তার কারণ তার কাছে একাধিকবার বিভিন্ন তথ্য এবং তারা নথি চাইলেও তারা অর্থাৎ চন্দ্রনাথ সিনহা বেশ কয়েক মাস, অন্তত 9 মাস সেই উত্তর দেননি। কিন্তু যখনই তারা চার্জশিট জমা দিলেন সেই দিন সন্ধ্যাবেলাতেই তারা সমস্ত নথি জমা দিয়ে দিয়েছেন, নথি পাঠিয়েছেন ইমেল মারফত। তাহলে এতদিন ইচ্ছাকৃত তিনি নথি জমা দেননি বা উদ্দেশ্য প্রণোদিতভাবে নথি জমা দেননি, সেই প্রশ্নটা তারা বিচারকের সামনে নিয়ে আসেন। বিচারকও কিন্তু আজকে একাধিক প্রশ্ন বিধেছেন কিন্তু যারা চন্দ্রনাথ সিনহার আইনজীবী রয়েছেন তাদের কাছে। বিচারক শুভেন্দু শাহ জানতে চান আইনজীবীর কাছে যে বিকে কনস্ট্রাকশন সংস্থার সঙ্গে আপনার ক্লায়েন্ট অর্থাৎ চন্দ্রনাথ সিনহা কিভাবে যুক্ত? ওই সংস্থার নামে জমি কিনে যৌথভাবে আবাসন বানানো হয়েছে, তাহলে ওই সংস্থার জমির দলিল তো থাকা উচিত চন্দ্রনাথের কাছে। তার কারণ তিনিই তো এই ব্যবসাগুলি দেখভাল করতেন। এর জন্য তো বিএলআর কাছে গিয়ে বা অন্য কোনো দপ্তরে গিয়ে নথি আনতে এতটা সময় লাগে না। কেন এতটা সময় লাগলো? এবং তার স্ত্রী জানিয়েছে যে তিনি ব্যবসা দেখেন না, দেখতেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাহলে তিনি সবকিছু জেনে শুনেও সবটার সঙ্গে যুক্ত থেকেও কেন এতটা ঢিলেটা লাগলো? অর্থাৎ বিচারকের একটা ইঙ্গিত স্পষ্ট যে এই ক্ষেত্রে যে ইডি অভিযোগটা এনেছে যে তিনি ইচ্ছাকৃত বা দেরিতে তথ্য প্রমাণ দিয়েছেন, অর্থাৎ প্রভাবশালী তিনি এবং তিনি সহযোগিতা করেননি, সুবিচারের জন্যই চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছে, আজ এমনটাই ইডি আদালতে সওয়াল করেছে। তথ্য জোগাড় না করে গ্রেফতার করতে গেলে ওর সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেত, ওর যোগাযোগ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এখন আমরা সব তথ্য জোগাড় করেছি, তাই হেফাজতে চাইছি। ইডির আদালতে আজ সওয়াল ছিল এরকমই। কাস্টাডি চাইছিলাম ফর কাস্টোডিয়াল ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আর আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। ইডি চন্দ্রনাথকে হেফাজতে নিতে চাইছে। আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতি আর সেই দুর্নীতির কালো টাকা কোথায় গেল সেটাই তো জানার প্রশ্ন রয়েছে। নির্মাণ ব্যবসায় কি গেল? ইডির নজরে চন্দ্রনাথ সিনহার স্ত্রীর সংস্থা, স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা খুলে নিজেই নিয়ন্ত্রণ করতেন মন্ত্রী। নির্মাণ ব্যবসার নামে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠছে। বিকে কনস্ট্রাকশন নামে একটি সংস্থার যৌথ মালিকানা মন্ত্রীর স্ত্রীর। সংস্থার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে দাবি অপর মালিকের। সংস্থার নামে 5 ডেসিমেল জমি 7 লক্ষ টাকায় কেনা হয়েছে বলে হিসেব দেখানো হয়েছে। আবার সেই 7 লক্ষ টাকা বিকে কনস্ট্রাকশনে বিনিয়োগ বলে হিসেবে দেখাচ্ছে মন্ত্রীর স্ত্রী। অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে 6 তলা আবাসন করেন মন্ত্রীর স্ত্রী। সেই আবাসন বিক্রি করে 2,72 লক্ষ টাকা লাভ করেছেন মন্ত্রীর স্ত্রী। ইলামবাজারে 8,000 বর্গফুটের জায়গা মলের জন্য ভাড়া দিয়েছেন মন্ত্রীর স্ত্রী। ইডির দাবি চন্দ্রনাথের স্ত্রীর নামে এই নির্মাণ ব্যবসাগুলো দেখানো হলো তা আদতে সামলাতেন মন্ত্রী। এইসব আবাসন প্রকল্পে বিনিয়োগ এবং জমি কেনার টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। কোর্ট কি করবে আমি জানি না। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে? পিসির কাছে না ভাইপোর কাছে? এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া দরকার। ছোটখাটো অভিযোগ তৃণমূলের কাছে এখন কোটি, 1000 কোটি, 2000 কোটি এগুলো কোনো অভিযোগ
এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে, এরকম সিংহের কোনো অভাব নাই। দিদির দলে এরকম বহু সিংহ আছে, টাকার যারা পাহাড় বানিয়ে ফেলেছে, মানুষকে শোষণ করে, রাজ্যকে ঠগিয়ে, বেকার যুবকদের ঠগিয়ে, রাহাজানি করে, দুর্নীতি করে, এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সিংহ সাপদেরা এদের কত বিস্তৃতি তার আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জেলায় এরকম চন্দনা সিংহের ছোটখাটো বাহিনী আছে, সব দিদির বাহিনী। দিদি এই বাহিনী তৈরি করেছে নিজের রাজ্যকে দখলে রাখে। দুর্নীতি যদি হয়, প্রমাণিত হয়, তাহলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হবে। এই একই কথা দলীয় স্তরে বারবার আমরা বলে, কিন্তু বিজেপির নেতৃত্বকে আমার প্রশ্ন বা বাংলার মানুষের প্রশ্ন, এই দুর্নীতিগুলো শুধুমাত্র তারা নির্বাচনের আগেই দেখতে পান। ইডির কনভিকশন রেট 0.14%। এখান থেকে তো প্রমাণ হয় যে ইডিকে তারা ব্যবহার করছেন রাজনৈতিকভাবে। এবং 25 জন নেতৃত্ব 2014 থেকে 2024-এর মধ্যে যারা বিজেপিতে জয়েন করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই ইডির সমস্ত চার্জ শেষ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য প্রমাণিত, বাংলার মানুষ এটা বুঝতে পারছেন। চন্দ্রনাথের জামিন মামলার শুনানিতে উঠল বিকে কনস্ট্রাকশন প্রসঙ্গ। আপনার ক্লায়েন্ট বিকে কনস্ট্রাকশনের সঙ্গে কিভাবে যুক্ত? চন্দ্রনাথের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। ওই সংস্থার নামে জমি কিনে যৌথভাবে আবাসন বানানো হয়েছে, তাহলে ওই জমির দলিল তো কাছে থাকা উচিত। এর জন্য তো বিএলআরওর কাছে যাওয়ার বা অনেক সময় নেওয়ার দরকার নেই। চন্দ্রনাথ সিনহার স্ত্রীর বয়ান অনুযায়ী ব্যবসার কিছুই জানেন না তিনি, যা জানেন তার স্বামী জানেন, তাহলে সবকিছুর সঙ্গে অবহিত তিনি। তাহলে তো স্ত্রীর বয়ান অনুযায়ী চন্দ্রনাথ সিনহা সবটার সঙ্গেই যুক্ত, মন্তব্য বিচারকের।